ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম মিক্সড সবজির 2 রকম ভর্তার রেসিপি নিয়ে। প্রথমে করে দেখাবো আলু, ফুলকপি এবং মিষ্টি কুমড়ার মিক্সড ভর্তা। এজন্য কুমড়ায় সামান্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। প্যানে তেল গরম হলে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হলে তুলে নেব। তারপর ছোট করে কেটে রাখা আলু, ফুলকপি ভেজে নেব। যেহেতু ফুলকপি একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, তাই ঢেকে সিদ্ধ করব। আমি এখানে মিডিয়াম টু লো আঁচে সবগুলো সবজি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হলে তুলে নিচ্ছি। 4টা শুকনা মরিচ ভেজে নেব। ভেজে নিচ্ছি 5 কোয়া রসুন, তারপর ছোট করে কেটে রাখা 2-3টি পেঁয়াজ কলি ভেজে নেব। পেঁয়াজ কলি একটু নরম হলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে চুলায় বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এর ফ্লেভার চলে যাবে। এখন সমস্ত উপকরণ বেটে নিব। উপকরণগুলো বেশ ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তারপর স্বাদমতো লবণ ও সরিষার তেল দিলেই তৈরি হয়ে যাবে আলু, ফুলকপি এবং মিষ্টি কুমড়ার ভর্তা। এখন করে দেখাবো টমেটো, বেগুন এবং সিমের মিক্সড ভর্তা। বেগুনে সামান্য লবণ হলুদ মাখিয়ে আলাদা রেখে দিব। চুলায় প্যানে তেল গরম করে প্রথমে সিমগুলো ভেজে নিচ্ছি। এখানে প্রত্যেকটা সবজি সামান্য লবণ হলুদ দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেওয়া হয়েছে, তাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ম্যারিনেট করা বেগুনগুলো ভেজে নেব। এখন 3টি টমেটো মাঝখান থেকে ফেড়ে তেলে দিয়ে দিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ ভাজা হলে চামচ দিয়ে টমেটোগুলো কিছুটা থেতলে দিচ্ছি, যাতে টমেটোর ভেতরকার পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায়। টমেটোর পাতলা খোসাটা তুলে ফেলে দিব। তারপর টমেটো থেকে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন তুলে নিব। প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, তাতে শুকনা মরিচ ভেজে নিব। তারপর বড় একটি পেঁয়াজ কুচি ও 2টি কাঁচামরিচ ভেজে নেব। ভেজে নিচ্ছি 8-10টি রসুনের কোয়া। এখন ভেজে রাখা কাঁচামরিচ ও সিমগুলো বেটে নিচ্ছি। টমেটো এবং বেগুন হাত দিয়ে চটকালেই ভর্তা হয়ে যাবে। রসুন সিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা শুকনা মরিচ, পেঁয়াজ, সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা ও লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে পিষে নেব। সবগুলো একসাথে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। সবশেষে কিছুটা সরিষার তেল দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা। ভর্তাগুলো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। শীতের সকালে গরম ভাতে ঝাল ঝাল ভর্তা খেতে অসাধারণ লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।